হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাস্ট মোডাল ভার্বের সমস্ত ব্যবহার। দেখো, মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। তো মাস্ট এর যতগুলি ব্যবহার রয়েছে, যেমন ধরো না মাস্ট, মাস্ট বি প্লাস ভি3, মাস্ট বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ বিন, এই যে যতগুলি মাস্টের ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি দেখার পর মাস্ট সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। মাস্টকে কখন কিভাবে ব্যবহার করতে হয় সেই সব সম্পর্কে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথমে জেনে নেব মাস্ট কে কখন ব্যবহার করা হয়। ওকে, দেখে নাও, MUST মাস্ট, রাইট? মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। এটা কিন্তু আগে ক্লিয়ার করতে হবে যে মাস্ট কি। মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব, রাইট? যেমন না, মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। তো মাস্ট কথার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। ক্লিয়ার? মাস্ট কথার বাংলা অর্থ হচ্ছে কি বলতো? অবশ্যই। যেমন আমরা বলে থাকি না যে আমি এটা অবশ্যই করব, তারা অবশ্যই খেলবে, সে অবশ্যই স্কুল যাবে। এই যে অবশ্যই কোনো একটা জিনিস জোর দিয়ে বলার জন্য আমরা মাস্টকে ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো, রাইট? প্রথম বাক্যটা কি বলে দেখো, আই মাস্ট ডু ইট। আমি এটা অবশ্যই করব। আই মাস্ট ডু ইট, আমি এটা অবশ্যই করব। যদি বাক্যটা আমি এরকম বলি যে কি আই ডু ইট, আমি এটা করি, অথবা আই উইল ডু ইট, আমি এটা করব, এখানে কোনো জোর নেই। বাট যখন আমরা মাস্ট বসিয়ে দিব, এই মাস্টটাকে যখন লাগিয়ে দিব, তখন কি হলো যে বাক্যটাকে আমি জোর দিয়ে বলছি যে কি এই কাজটা আমি অবশ্যই করব। এরকম সেন্সে আমরা মাস্টকে ব্যবহার করব। আই মাস্ট ডু ইট, আমি এটা অবশ্যই করব। ক্লিয়ার? আর এখানে একটা জিনিস নোটিস করো, মাস্টের পরে পরে কি বসেছে? ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে তোমরা কি বুঝতে পারলে? কোন বাক্যে যখন মাস্ট ব্যবহার করবে, মাস্টের পরে পরে কি হবে? ভার্বের 1 নম্বর ফর্ম দেবে। ঠিক আছে? মাস্ট তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম যখন থাকবে, তখন এরকম অর্থগুলি হবে যে তুমি কোনো একটা কাজ অবশ্যই করবে। দে মাস্ট প্লে ফুটবল। দে মাস্ট প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলবে। বুঝতে পারছো ব্যাপারটা? কাজটা কিন্তু এখনো হয়নি। ইন ফিউচার সার্টেনলি উড হ্যাপেন। ওকে, ভবিষ্যতে কাজটা করবে, এরকম বুঝাতে কিন্তু। দে মাস্ট প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলবে। বুঝতে পারছো? ফুটবল খেলাটা এখনো হয়নি, কিন্তু আমি জোর দিয়ে বলছি কি তারা অবশ্যই কাজটা করবে, তারা অবশ্যই ফুটবলটা খেলবে। ক্লিয়ার? তাহলে এখানে নোটিস করো, আমরা কি দিয়েছি? মাস্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে বুঝতে পারলে যে আমি যে বাক্যগুলি এক্সপ্লেন করছি এখন, সেই বাক্যগুলি যখন তুমি বলতে চাইবে, মাস্ট ব্যবহার করবে, আর তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, তারপরে অবজেক্ট লাগিয়ে দিবে যে কাজটা করতে চাই ওটা, আর সাবজেক্ট দিতে হবে। ঠিক আছে? দে মাস্ট প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলবে। পেয়ে গেল? হি মাস্ট গো টু স্কুল, সে অবশ্যই স্কুল যাবে। বাংলাতে কিন্তু আমরা এরকম ধরনের বাক্যগুলি বলে থাকি, সে অবশ্যই স্কুল যাবে, সে অবশ্যই এটা খাবে। তো অবশ্যই এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাস্ট, আর তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। দেখ, গো আছে এখানে, ভার্বের 1 নম্বর ফর্ম, রাইট? V1। তাহলে দেখো, হি মাস্ট গো টু স্কুল, হি মাস্ট গো টু স্কুল, সে অবশ্যই স্কুল যাবে। তাহলে আমরা দেখতে পেলাম মাস্ট কথার অর্থ হচ্ছে অবশ্যই। মাস্ট একটি মোডাল ভার্ব। ক্লিয়ার? মাস্টকে আমরা ব্যবহার করব কোনো কিছু জোর দিয়ে বলার জন্য যে ইন ফিউচার সে কাজটা তুমি করতে চাও, অবশ্যই করতে চাও, এরকম সেন্সে আমরা মাস্টকে ব্যবহার করব। আর মাস্টের পরে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম দেব। ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা দেখব মাস্ট তো কি বুঝতে পেরে গেলাম, কখন ব্যবহার করতে হবে বুঝতে পেরে গেলাম। এবার আমরা দেখব যদি মাস্ট বি থাকে, তখন আবার তার মানে কি হবে। ক্লিয়ার? তো এবার আমরা জেনে নেব মাস্ট বি যখন থাকবে তার অর্থ কি হবে। দেখো, মাস্ট বি, দেখতে পাচ্ছ, মাস্ট বি কথা বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হবে বা অবশ্যই থাকবে, এরকম সেন্সটা হবে। অবশ্যই হবে বা অবশ্যই থাকবে। ওকে, যেমন আমরা বলতে পারি সে অবশ্যই এখন স্কুলে থাকবে, অবশ্যই এখন স্কুলে থাকবে। বুঝতে পারছো? তারপরে সে অবশ্যই ক্লান্ত হবে, সে তারা অবশ্যই চাপে থাকবে। ঠিক আছে? থাকবে, চাপে থাকবে বা চাপে হবে, বোথ আর সেম থিং। বাট বাংলাতে কখনো হবে হচ্ছে আর কখনো থাকবে হচ্ছে, এটা ডিপেন্ডস করছে
সেন্টেন্সের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে অথবা সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, রাইট? তো মাস্ট বি কথার অর্থ হয়ে গেল অবশ্যই হবে বা থাকবে, ক্লিয়ার? এরকম বাংলাতে মাস্ট বি এর অর্থটা হবে, ঠিক আছে? তো আমরা বাক্যগুলো মানে উদাহরণগুলো দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। হি মাস্ট বি টায়ার্ড, টায়ার্ড এখানে কি বলতো? অ্যাডজেক্টিভ। হি মাস্ট বি টায়ার্ড, সে অবশ্যই ক্লান্ত হবে, সে অবশ্যই ক্লান্ত হবে। আমরা বলি না, ধরে নাও কেউ মানে ফুটবল খেলছে, তো ফুটবল খেলেই চলে যাচ্ছে, ধরে নাও যে 2 ঘন্টা ধরে, টানা 3 ঘন্টা ধরে খেলে চলে যাচ্ছে, তো তুমি তাই কি বলবে? যে সে যদি রেস্ট না নেয় তাহলে আমরা কি বলবো? যে সে অবশ্যই ক্লান্ত হবে, এতক্ষণ ধরে ফুটবল খেলছে, সে অবশ্যই ক্লান্ত হবে, অবশ্যই ক্লান্ত হবে, ঠিক আছে? তো এই যে হবে, অবশ্যই হবে, এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করবো? মাস্ট বি। তার জন্য বললাম হি মাস্ট বি টায়ার্ড, সে অবশ্যই ক্লান্ত হবে। বুঝতে পারছো মানে কোন সেন্সে মাস্ট বি কে ব্যবহার করা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তারপরে বাক্যটাকে দেখে নিই। আই মাস্ট বি আ ডক্টর, এখানে কিন্তু এবার নাউন, দেখো এটা টায়ার্ড অ্যাডজেক্টিভ, তার মানে কি বুঝতে পারলে? আর এখানে এটা কিন্তু নাউন, ডক্টর নাউন। তার মানে দেখো মাস্ট বি এর পরে আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করতে পারি, আবার মাস্ট বি এর পরে আমরা নাউনও ব্যবহার করতে পারি। অলওয়েজ কিপ ইন মাইন্ড দিস থিংস, রাইট? আই মাস্ট বি আ ডক্টর, যদি আমি বলি আই উইল বি আ ডক্টর, তার মানে কি আমি একজন ডাক্তার হব। বাট যখন আমরা মাস্ট লাগিয়ে দিব, আই মাস্ট বি আ ডক্টর, তার মানে কি যে আমি অবশ্যই একজন ডাক্তার হব, মানে এটা জোর দিয়ে বললাম। দ্যাটস ইট, দিস ইজ এক্সট্রিমলি মানে আনকমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড, রাইট? মানে দিস টোটালি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আই মাস্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার, আমি অবশ্যই একজন ডাক্তার হব। তাহলে দেখো এখানে বেশি পার্থক্য নেই, একটাই পার্থক্য, আমি তো বলে দিলাম যদি আমরা এরকম বলি যে আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, এটাতে কোনো মানে জোর দিয়ে বলছি না। বাট যখন আমরা মাস্ট লাগিয়ে দিব, আই মাস্ট বি আ ডক্টর, তার মানে কি আমি অবশ্যই একজন ডাক্তার হব, মানে এখানে জোর দিয়ে বললাম। তো জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করে থাকি ইউজুয়ালি। তাহলে বুঝতে পারছো যে অবশ্যই হবে বা হব এরকম সেন্সটা আসবে। আই মাস্ট বি আ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব, অবশ্যই একজন ডাক্তার মানে ডাক্তার হব। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে অবশ্যই হবে, হব বা থাকবে এরকম সেন্স বোঝাতে আমরা মাস্ট বি কে ব্যবহার করব। আর মাস্ট বি এর পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার নাউন দিতে পারো, ঠিক আছে? দে মাস্ট বি আন্ডার প্রেসার, দে মাস্ট বি আন্ডার প্রেসার, রাইট? ধরে নাও কোনো ক্রিকেট খেলা হচ্ছে, ঠিক আছে? তো ধরে নাও কোনো ক্রিকেট খেলা হচ্ছে, তো অলরেডি কেউ যদি ব্যাক টু ব্যাক যদি ধরে নাও যে কি 3 বা হেরে যাচ্ছে, এবার তারপরে আরেকটা গেম মানে তারা খেলতে যাচ্ছে, তো আমরা এরকম বলতে পারি যে কি আগে থেকে তো 3-4টা হেরে গেছে, তারা অবশ্যই এখন কি চাপে থাকবে, চাপে থাকবে কি বা চাপে হবে, ঠিক আছে? আমরা এরকম বলে থাকি না যে তারা অবশ্যই চাপে থাকবে, যেহেতু আগে থেকে 3-4বার হেরে গেছে, তো চাপে থাকবে, তারা অবশ্যই চাপে থাকবে। বুঝতে পারছো? অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা মাস্ট বি ব্যবহার করব। দে মাস্ট বি আন্ডার প্রেসার, তারা অবশ্যই চাপে থাকবে বা অবশ্যই চাপে হবে। এখানে যদি আমরা বলি থাকবে তো ঠিক আছে, হবে লাগলো ঠিক আছে। তাহলে দে মাস্ট বি, তাহলে আমরা দেখতে পাচ্ছ দে মাস্ট বি আন্ডার প্রেসার, তারা অবশ্যই চাপে থাকবে অথবা চাপে হবে, ঠিক আছে? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা মাস্ট বি কে ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছো যে মাস্ট বি কে কখন ব্যবহার করা যায়। তারপরে কি বোঝা দেখো, উই মাস্ট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, ঠিক আছে? দেখো উই মাস্ট বি কেয়ারফুল, দেখো উই মাস্ট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে অথবা সতর্ক থাকতে হবে। বুঝতে পারছো? তো এই যে অবশ্যই হবে, থাকবে, হব, অবশ্যই অ্যাড করে কিন্তু সেক্ষেত্রে আমরা মাস্ট বি কে ব্যবহার করবো। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে মাস্ট কে কখন ব্যবহার করতে হয় এবং মাস্ট বি কে কখন ব্যবহার করতে হয়। ওকে, সো এর কেস এবার আমরা মাস্ট বি প্লাস ভি3 কখন ব্যবহার করতে হয় এবং এর বাংলা অর্থ কি হয় সেই সম্পর্কে জেনে। ওকে, তো দেখে নাও, মাস্ট বি প্লাস ভি3, দেখো ভি3 প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটাকে আমরা ভি3 বলে থাকি। তো মাস্ট বি থাকবে, তারপরে কি থাকবে? ভার্বের থার্ড ফর্ম থাকবে, রাইট? তো তখন তার মানেটা এরকম হবে যে অবশ্যই কোনো কাজ করা হবে, অবশ্যই কোনো কাজ করা হবে। ওকে, সিম্পল একদম। আমরা বলি না যে কি গরিবদেরকে সাহায্য করা হবে,
মানে গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে, অবশ্যই এটা কিন্তু অ্যাড করতে হবে। গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে কোনো কাজ অবশ্যই করা হবে, এই সেন্স বোঝাতে আমরা ব্যবহার করব মাস্ট বি প্লাস V3। মাস্ট বি থাকবে, তারপরে পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, রাইট। তো যেটা বাংলা অর্থ হবে অবশ্যই কোনো কাজ করা হবে, ঠিক আছে। আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো। ওকে, দ্য পুয়ার মাস্ট বি হেল্পড। দ্য পুয়ার মাস্ট বি হেল্পড মানে কি বলতে, যে গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে, গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে। তাহলে এখানে বুঝতে পারছো, দেখে নাও মাস্ট বি দিয়েছি, তারপরে দেখে নাও হেল্প, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে বুঝতে পারলে মাস্ট বি থাকবে, তারপরে আমরা কি জুড়ে দেবো, হেল্প জুড়ে দিব, মানে ভার্বের 3 নম্বর ফর্মটাকে জুড়ে দেবো। তাহলে মাস্ট বি প্লাস V3 যখন থাকবে, তখন তার বাংলা অর্থটা হবে অবশ্যই কোনো কাজ করা হবে। দ্য পুয়ার মাস্ট বি হেল্পড, গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে, বুঝতে পারছো। তো কোনো কাজ অবশ্যই করা হবে, এই সেন্স বোঝাতে আমরা ব্যবহার করব মাস্ট বি প্লাস V3। আরেকটা উদাহরণ দেখে না, দ্য বয় মাস্ট বি পানিশড। দ্য বয় মাস্ট বি পানিশড তার মানে কি, ছেলেটাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তা ছেলেটাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো বুঝতে পারছি সেন্সটা কেমন। তাহলে এখানেও দেখে নাও মাস্ট বি দিয়েছি, তারপরে পানিশড দেখতে পাচ্ছি ইডি আছে, তার মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। পানিশ থেকে কি এসেছে, পানিশড, পানিশড। ওকে, তাহলে দ্য বয় মাস্ট বি পানিশড, ছেলেটাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, ক্লিয়ার। ইউ মাস্ট বি ইনফর্মড, আমরা এরকম বলি না যে তোমাকে অবশ্যই জানানো হবে, তোমাকে অবশ্যই জানানো হবে, বলি তো অবশ্যই জানানো হবে। তো দেখো ইউ মাস্ট বি ইনফর্মড, তোমাকে অবশ্যই জানানো হবে। তাহলে এখানে দেখে নাও মাস্ট বি রয়েছে আর ইনফর্মড ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে, একদম সহজ। তাহলে বুঝতে পারলে মাস্ট বি প্লাস V3, যেটা অর্থ হবে যে অবশ্যই কোনো কাজ করা হবে, ক্লিয়ার। দেখে নাও দ্য পুয়ার মাস্ট বি হেল্পড, গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হবে। দ্য বয় মাস্ট বি পানিশড, ছেলেটিকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। ইউ মাস্ট বি ইনফর্মড, তোমাকে অবশ্যই ইনফর্ম করা হবে, অর্থাৎ তোমাকে অবশ্যই জানানো হবে। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস V3 কে ব্যবহার করব, একদম সহজ। ওকে, তারপরে চলে এলো মাস্ট হ্যাভ। এবার মাস্ট হ্যাভ মানে কি, ওকে। সো দেখে নাও মাস্ট হ্যাভ কথার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আছে বা থাকবে, মানে এইটার মাস্ট হ্যাভ কে বেসিক্যালি আমরা দুটো সেন্সে ব্যবহার করতে পারি। একটা মনে হবে যে প্রেজেন্ট টেন্সের মতো, ঠিক আছে, আর একটা হবে যে ফিউচার টেন্সের মতো। তো মাস্ট হ্যাভ মানে অবশ্যই আছে বা অবশ্যই থাকবে, এরকম সেন্সে আমরা মাস্ট হ্যাভ কে ব্যবহার করব, ক্লিয়ার। তো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু বুঝতে পারবো। প্রথম বাক্যটা কি বলছে দেখো, রাম মাস্ট হ্যাভ আ ক্যামেরা। রাম মাস্ট হ্যাভ আ ক্যামেরা মানে কি, রামের অবশ্যই একটি ক্যামেরা আছে। আমরা তো বাংলাতে এরকম বলতে পারি যে কি রামের অবশ্যই একটি ক্যামেরা আছে, অবশ্যই একটি ক্যামেরা আছে, তখন আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করতে পারি। রাম মাস্ট হ্যাভ আ ক্যামেরা, রামের অবশ্যই একটি ক্যামেরা আছে। এবার এই বাক্যটা হয়তো অন্য কোনো সিচুয়েশনেও বলা যায়, সেম সেন্টেন্স, কিন্তু এটাতে এটার আবার মানে থাকবেও বুঝাতে ব্যবহার করে, মানে ফিউচারিস্টিক অ্যাকশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন ধরে না যে রাম ধরে না হতে চাইছে একজন ব্লগার, ঠিক আছে, যে মানে ভিডিও তৈরি করবে। তো ভিডিও তৈরি করার জন্য কি থাকতে হবে, একটি ক্যামেরা, তাই তো। রাম হতে চাইছে কি আমি ব্লগার হব, আমি ভিডিও তৈরি করবো, তো ভিডিও তৈরি করার জন্য কি থাকতে হবে, একটি ক্যামেরা। তাহলে বাক্যটা এরকম মানে হতে পারে, রাম মাস্ট হ্যাভ আ ক্যামেরা, রামের অবশ্যই একটি ক্যামেরা থাকবে, তবে তো মানে ভিডিও তৈরি করবে, তাই না। দেখো রামের অবশ্যই একটি ক্যামেরা থাকবে, দেখো এটা আবার মানে ফিউচার টেন্সের মতো হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে অবশ্যই আছে বা অবশ্যই থাকবে। যদি তুমি প্রেজেন্ট টেন্সের মানে কোনো সিচুয়েশন বোঝাতে চাও যে কি তার অবশ্যই হয়তো একটা গাড়ি আছে, তার অবশ্যই একটি বড় বাড়ি আছে, তাহলে ওটা হয়ে গেল যে রাম মাস্ট হ্যাভ এ ক্যামেরা, রামের একটি অবশ্যই ক্যামেরা আছে। আবার রাম মাস্ট হ্যাভ আ ক্যামেরা, রামের অবশ্যই একটি ক্যামেরা থাকবে। যদি সে ব্লগার হতে চাইছে তার তো ক্যামেরা থাকতে হবে, বুঝতে পারছো। তো এর মানেটা এরকম হয়ে অবশ্যই আছে বা থাকবে। এবার তুমি বুঝবে কি করে, এটা ডিপেন্ড করছে যখন তুমি কারোর সঙ্গে ইন্টারাকশন করবে ইংরেজিতে, সে কোন অ্যাঙ্গেলে বলছে, মানে ভবিষ্যৎ নিয়ে কথা বলছে না প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলছে, সেই হিসেবে তোমাকে তার মানেটাকে ধরতে হবে, ক্লিয়ার। ওকে, দে মাস্ট হ্যাভ আ বিগ হাউস।
দে মাস্ট হ্যাভ আ বিগ হাউস, তাদের অবশ্যই একটি বড় বাড়ি আছে, তাদের অবশ্যই একটি বড় বাড়ি আছে। এটাকে এই বাক্যটাকে মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তাদের অবশ্যই একটি বড় বাড়ি থাকতে হবে, তাদের অবশ্যই একটি বড় বাড়ি থাকতে হবে, তবু মানে এটা মানে ইংলিশটা এটাই হবে। তো আমি বলে দিলাম যে কি এটা ভবিষ্যৎ নিয়ে যখন কথা বলবে তখন তার সেন্সটা এরকম হবে যে কি থাকবে। আর যদি প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলে যে কি তাদের অবশ্যই একটি বড় বাড়ি আছে, তাহলে দে মাস্ট হ্যাভ এ বিগ হাউস, দ্যাটস ইট। তাদের অবশ্যই একটি বড় বাড়ি আছে, এটা প্রেজেন্ট টেন্সের মানে ফর্মটা চলে এলো। তো সামনের জন যখন প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বললে সেরকম ভাবে মানেটা ধরবে, প্রেজেন্ট টেন্স অনুযায়ী আছে। আর যদি ভবিষ্যৎ নিয়ে কথা বলে তাহলে থাকবে, এরকম সেন্স নিয়ে তোমাকে ধরতে হবে তার মানেটা, ঠিক আছে। দ্য ম্যান মাস্ট হ্যাভ এনাফ মানি, দ্য ম্যান মাস্ট হ্যাভ এনাফ মানি, তার মানে কি বলতো যে মানুষটির যথেষ্ট মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা আছে, মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা আছে, ঠিক আছে। দেখো অবশ্যই আছে, মাস্ট হ্যাভ মানে কি বলতো অবশ্যই আছে বা অবশ্যই থাকবে, এরকম দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি কিন্তু বারবার এটাকে রিপিট করছি যে অবশ্যই আছে বা অবশ্যই থাকবে, দুটো সেন্সে কিন্তু এটাকে ব্যবহার করা যায়। দ্য ম্যান মাস্ট হ্যাভ এনাফ মানি মানে মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা আছে। এটাকে এবার মানে আমি ভবিষ্যৎকালে মানে কিভাবে এর বাংলা অর্থটা হবে দেখো। ধরে নাও যে কি পুরো একজন ব্যক্তি তোমার সামনে বলছে যে আমি একটা গাড়ি কিনব। এবার তুমি তোমার বন্ধুকে বলছো যে এই মানুষটা একটা গাড়ি কেনার কথা বলছে, তার মানে তুমি তখন বাংলাতে এরকম বলতে পারো যে কি মানুষটা সে যদি গাড়ি কিনতে চায় তাহলে তার কাছে অবশ্যই যথেষ্ট টাকা থাকতে হবে, টাকা থাকতে হবে, অথবা অবশ্যই তার কাছে যথেষ্ট মানে অবশ্যই তার কাছে যথেষ্ট টাকা থাকবে, তবে তো সে গাড়িটা কিনতে পারবে। দেখো এটা এইভাবে মানেটা হতে পারে যে মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা থাকবে, ঠিক আছে। তো বুঝতে পারছো যে কি মাস্ট হ্যাভ মানে অবশ্যই আছে বা অবশ্যই থাকবে, এরকম দুটো সেন্সেই ব্যবহার করা যায়। তাহলে আমি আবার বলেছি দ্য ম্যান মাস্ট হ্যাভ এনাফ মানি, মানুষটির যথেষ্ট টাকা, মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা আছে, ঠিক আছে। এবার এটাকে ফিউচারিস্টিক মানে ফিউচার টেন্সে বললে কি হবে যে মানুষটির অবশ্যই যথেষ্ট টাকা থাকতে হবে যেহেতু সে গাড়ি কিনতে চাইছে, বুঝতে পারছো। আই মাস্ট হ্যাভ আ স্মার্টফোন, আমার অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে, তবুও ঠিক আছে। আই মাস্ট হ্যাভ আ স্মার্টফোন, আমার অবশ্যই একটি স্মার্টফোন আছে, তবুও হচ্ছে। বুঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে মাস্ট হ্যাভকে দুটো সেন্সে ব্যবহার করা যায়, মাস্ট হ্যাভ অবশ্যই আছে বা থাকবে, ঠিক আছে। সো আশা করি এই মাস্ট বি প্লাস V3 আর মাস্ট হ্যাভ এদের মানে কি, কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমরা বুঝতে পারলে। ওকে ওকে, সো এবার আমরা জানবো মাস্ট বি প্লাস VING, অর্থাৎ মাস্ট বি থাকবে, তারপর পরে কি থাকবে ভার্বের ING ফর্ম থাকবে, ঠিক আছে। সো মাস্ট বি প্লাস ভার্বের ING ফর্ম যখন থাকবে তখন তার মানেটা কি হবে, তখন তার মানেটা হবে যে অবশ্যই কোনো কাজ করতে থাকবে অথবা অবশ্যই কোনো কাজ চলছে। দেখো এটারও কিন্তু মানে মাস্ট বি প্লাস VING এর কি হচ্ছে দুটো কিন্তু অর্থ হতে পারে বাংলায়, ঠিক আছে। তো একটা কি হবে যে অবশ্যই কোনো কাজ করতে থাকবে, যে কোনো একটা কাজ করতে থাকবে, যেমন করে আমরা ফিউচার টেন্সের গঠনটা বলি না, আই শ্যাল বি সিঙ্গিং, আমি গাইতেই থাকবো, আই শ্যাল বি প্লেইং, আমি খেলতেই থাকবো, সেরকম সেন্সে এখানেও কি বলতো মাস্ট বি প্লাস ING দিয়েও এরকম হয় যে কোনো কাজ তুমি অবশ্যই করতে থাকবে। আবার এটা হয় যে অবশ্যই কোনো কাজ চলছে, এরকমও আবার মানেটা হয়। যেমন আমরা বলতে পারি যে কি শ্যাম অবশ্যই এখন খেলছে, হতে পারে তো শ্যাম অবশ্যই এখন খেলছে, বুঝতে পারলে। তো আমরা দেখতে পেলাম যে কি মাস্ট বি প্লাস VING এর দুটো মানে হবে, একটা হবে ফিউচার টেন্সে আর একটা হবে প্রেজেন্ট টেন্সে, মানে কোনো একটা কাজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সটা বুঝাবে যে কোনো একটা কাজ বর্তমানে অবশ্যই চলছে, ঠিক আছে। আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। দেখো দে মাস্ট বি প্লেইং ফুটবল, দেখো এই যে বাক্যটা এটা দুটো সেন্স আছে, ওকে। দে মাস্ট বি প্লেইং ফুটবল, এটা তো একটা, যদি কেউ মানে ফিউচার নিয়ে কথা বলে ফিউচার টেন্সের হিসাবে বলে তাহলে তার মানে এর এই বাক্যটা অর্থ হবে দে মাস্ট বি প্লেইং ফুটবল, অর্থাৎ তারা অবশ্যই ফুটবল খেলতে থাকবে। দে মাস্ট বি প্লেইং ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলতে থাকবে, এটা হয়ে গেল ফিউচার টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস যেটাকে আমরা বলি। আবার এটার আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও মানে হতে পারে, যেমন দে মাস্ট বি প্লেইং ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলছে, তবুও হবে। তাহলে বুঝতে পারছো যে মাস্ট বি প্লাস ভার্বের ING ফর্ম যখন থাকবে তখন তার অর্থ দুই রকম হতে পারে, একটা হতে পারে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে
যেমন ধরে নাও যে দে মাস্ট বি প্লেইং ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলছে। আবার একটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দে মাস্ট বি প্লেইং ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলতেই থাকবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং, যে কি একটা স্ট্রাকচার মাস্ট বি ভিআইএনজি, দেখো প্লে থেকে কি নিয়েছি প্লে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম রয়েছে এখানে, বুঝতে পারছো? তাহলে দে মাস্ট বি প্লেইং ফুটবল, এটার বাংলা অর্থ কিন্তু দুটো হবে, একদম সহজ। এবার তারপরে উদাহরণটা দেখে নাও, দ্য ম্যান মাস্ট বি হেল্পিং দ্য পুয়ার, দ্য ম্যান মাস্ট বি হেল্পিং দ্য পুয়ার, তার মানে কি মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করছে, মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করছে। এবার এই বাক্যটার মানে আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, কেমন, যে কি মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করতেই থাকবে, দ্য ম্যান মাস্ট বি হেল্পিং দ্য পুয়ার, মানে কি মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করতে থাকবে। যেমন করে ধরে না এখানে যদি উইল লাগিয়ে তাহলে কি হবে, গেজ করো যে এখানে উইল আছে, তাহলে দ্য ম্যান উইল বি হেল্পিং, আমরা জানি যে উইল বি হেল্পিং মানে কি ওই ভবিষ্যতে কোনো কাজ করতেই থাকবে, তো এখানে মাস্ট আছে তাহলে অবশ্যই করতে থাকবে, বুঝতে পারছি ব্যাপারটা? তো আমি যেটা বলতে চাইছি যে এটা দুটো সেন্স হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। দ্য ম্যান মাস্ট বি হেল্পিং দ্য পুয়ার, মানে মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করছে, অথবা মানুষটি অবশ্যই গরিবদেরকে সাহায্য করতেই থাকবে। এবার পয়েন্ট হচ্ছে তুমি বুঝবে কিভাবে যে এটা প্রেজেন্ট টেন্সে বলছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বলছে না ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে বলছে। যে হিসেবে কথা বলবে, যদি স্পিকার যদি ফিউচার টেন্সের কথা বলে তাহলে বুঝবে যে কি ফিউচার টেন্স হিসেবে বলছে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কথা বলে তো বুঝবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানেটা হিসেবে বলছে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, উই মাস্ট বি এক্সপ্লোরিং দ্য ভিলেজ, এক্সপ্লোরিং মানে কি বলে যে কোনো জিনিসের ব্যাপারে জানা, এক্সপ্লোর করা, বেশি বেশি করে জানা, ডিসকভার করা। তো উই মাস্ট বি এক্সপ্লোরিং দ্য ভিলেজ, তার মানে কি আমরা গ্রামটিকে এক্সপ্লোরিং করতে থাকবো, অর্থাৎ গ্রামটিকে আমরা জানতেই থাকবো, এটাতে একটা মানে হয়ে গেল। উই মাস্ট বি এক্সপ্লোরিং দ্য ভিলেজ, তার মানে কি আমরা অবশ্যই মানে গ্রামটিকে এক্সপ্লোরিং করছি, অর্থাৎ জানছি। তাহলে বুঝতে পারলে যে আমরা অবশ্যই গ্রামটির ব্যাপারে জানতেই থাকবো, আর একটা যে অবশ্যই আমরা গ্রামটির ব্যাপারে জানছি, মানে এক্সপ্লোরিং করছি, কাজটা চলছে। হি মাস্ট বি রিডিং, সে অবশ্যই পড়তে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। হি মাস্ট বি রিডিং, সে অবশ্যই পড়ছে, বুঝা গেল? তাহলে যে এটা মাস্ট বি প্লাস ভিআইএনজি, এটাকে দুটো সেন্সে ইউজ করা যায়। ওকে ওকে, সো এবার আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি3, মাস্ট হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ মাস্ট হ্যাভ থাকবে এবং তারপরে পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তো তখন তার মানেটা কি হবে এবং কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, ঠিক আছে? দেখো মাস্ট হ্যাভ প্লাস ভি3, এটার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই কোনো কাজ করা হয়েছে, অবশ্যই কোনো কাজ করা হয়ে গেছে। দেখো আমি উদাহরণ সাপেক্ষে বুঝাচ্ছি, দেখে নাও, যে ধরে নাও তোমার ভাই বাড়িতে আছে, সে কিন্তু প্রতিদিন মানে কি 10:30টাতে স্কুল যায়, তোমার ভাই প্রতিদিন 10:30টাতে স্কুল যায়। এবার তুমি বাইরে আছো, ধরো তো বাইরে আছো, তো তোমার ঘড়িতে দেখছো তুমি 11টা বেজে গেছে দেখতে পাচ্ছ, তো তুমি মনে মনে কি বলবে যে কি আমার ভাই অবশ্যই এখন স্কুল চলে গেছে, আমার ভাই অবশ্যই এখন স্কুল চলে গেছে, মানে তুই বলতে চাইছো যে স্কুল যাওয়া কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আবার এটাও বলতে চাইছো অবশ্যই যে আমার ভাই অবশ্যই এখন স্কুল চলে গেছে। তাহলে দেখো অবশ্যই চলে গেছে তার মানে কি কোনো কাজটা হয়ে গেছে, তো অবশ্যই কোনো কাজ হয়ে গেছে এরকম সেন্স বোঝাতে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ প্লাস ভি3। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার উদাহরণগুলো দেখো, দে মাস্ট হ্যাভ, দেখো মাস্ট হ্যাভ নিয়েছি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ফিনিশড, ফিনিশড, ফিনিশড মানে কি যে কোনো কাজ সম্পূর্ণ করা, শেষ করে দেওয়া। দে মাস্ট হ্যাভ ফিনিশড দেয়ার ডিনার, তারা তাদের রাত্রের খাবার অবশ্যই শেষ করে দিয়েছে, মানে তাদের রাতের খাবারটা কমপ্লিটেড হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, বুঝতে পারছো? হি মাস্ট হ্যাভ এক্সিকিউটেড দ্য প্ল্যান, এক্সিকিউটেড মানে হচ্ছে যে কোনো কাজকে পারফর্মড করা, কমপ্লিটেড করা, সম্পূর্ণ করা। তাহলে কি হচ্ছে, হি মাস্ট হ্যাভ এক্সিকিউটেড দ্য প্ল্যান মানে কি সে পরিকল্পনাটিকে অবশ্যই সম্পূর্ণ করে দিয়েছে, মানে কাজটা করে নিয়েছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে দেখো, সি মাস্ট হ্যাভ গন টু স্কুল, সি মাস্ট হ্যাভ গন টু স্কুল, সে অবশ্যই স্কুল চলে গেছে, সে অবশ্যই স্কুল চলে গেছে, বুঝতে পারছো? তো কোনো কাজ অবশ্যই হয়ে গেছে এরকম সেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করব, যেটা অর্থ হবে অবশ্যই কোনো কাজ করা হয়েছে, একদম ক্লিয়ার। ওকে, এবার দেখে না মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন প্লাস
ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3, মানে মাস্ট হ্যাভ বিন থাকবে, তারপরে পরে কি থাকবে ভার্বের থার্ড ফর্ম থাকবে। তখন তার মানে কি হবে, তখন তার মানেটা এরকম হবে অবশ্যই করা হয়েছে, অবশ্যই করা হয়েছে। মানে এখানে কি বলতো, মানে এখানে যেটা ব্যবহার হবে সেটা হবে প্যাসিভ ভয়েস হিসেবে, বুঝতে পারলে, প্যাসিভ ভয়েস হিসেবে, মানে সাবজেক্টটাকে এখানে কোনো গুরুত্ব দেওয়া হবে না। যেমন ধরে নাও the poor must have been প্লাস দেখে নাও V3, মানে ভার্বের 3 নম্বর ফর্ম, the poor must have been helped, the poor must have been helped, মানে কি গরিবদেরকে সাহায্য করা, মানে গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হয়ে গেছে। the poor must have been helped, মানে গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হয়ে গেছে, বুঝতে পারলে। তো কোনো কাজ অবশ্যই করা হয়ে গেছে এই সেন্সের ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ বিন প্লাস V3 কে ব্যবহার করব, মানে আর এটা প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি থাকবে। যেমন ধরে নাও দে মাস্ট হ্যাভ ফিনিশড देयर ডিনার, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, এরকম হবে যে देयर ডিনার মাস্ট হ্যাভ বিন ফিনিশড। দেখেন দেয়ার ডিনার, এই যে অবজেক্টটা যেটা ছিল আমি সাবজেক্টে নিয়েছি, মাস্ট হ্যাভ বিন দিয়ে দিয়েছি, যেহেতু আমরা জানি হ্যাভ থাকলে প্যাসিভে তার সঙ্গে বিন যুক্ত হয়ে যায়, হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দেখতে পেলে যে মাস্ট হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তখন সেন্টেন্সটা বুঝবে যে প্যাসিভ মানে সেন্টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে, যেটা মানে হবে অবশ্যই করা হয়ে গেছে। তাহলে দেখো দ্য পুয়ার মাস্ট হ্যাভ বিন হেল্প, মানে কি গরিবদেরকে অবশ্যই সাহায্য করা হয়ে গেছে। thieves must have been fined, মানে কি চোরদেরকে অবশ্যই জরিমানা করা হয়ে গেছে। the class must have been completed, মানে ক্লাসটাকে অবশ্যই সম্পূর্ণ করা হয়ে গেছে, বুঝতে পারলে। তো এই সেন্সে যে কোনো একটা কাজ করা হয়ে গেছে, কিন্তু এটা কি হবে প্যাসিভ ভয়েস হবে, এটা অ্যাক্টিভ, যে যেরকম আমি প্রথমবার বাক্যটাকে মানে প্যাসিভ ভয়েসে করে দেখালাম, যে মাস্ট হ্যাভ বিন চলে এলো প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম চলে এলো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে মাস্ট হ্যাভ প্লাস V3 অবশ্যই কোনো কাজ করা হয়ে গেছে এই সেন্সে, যেটা অ্যাক্টিভ সেন্সে থাকবে, আর এটা প্যাসিভ সেন্সে থাকবে যে মাস্ট হ্যাভ বিন প্লাস V3, মানে এটারও মানে যে কোনো কাজ করা হয়ে গেছে, বাট এখানে মানে সাবজেক্টকে অত গুরুত্ব দেওয়া হবে না, অবজেক্টের প্রতি গুরুত্ব দিয়ে কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে।